আচ্ছা, একটা কথা ভাবুন তো, আপনি কষ্ট করে মাত্র একবার বানাবেন আর সারা মাস জুড়ে খাবেন, কেমন হবে বিষয়টা বলুন তো? ছোট থেকে বড় সবাই কিন্তু এই মিনি মিষ্টিটা ভীষণই পছন্দ করবে। আর এর কিছু টেকনিক আছে বানানোর, খুবই ইজি ভাবে আমি দেখাবো। রেসিপিটি অবশ্যই ফলো করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত। তো কেমন করে বানালাম চলুন শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আসি। প্রথমে কিন্তু একটা বোলে আমি এখানে নিয়েছি 1 কাপ আটা বা ময়দা। তারপর কিন্তু একে একের মধ্যে অ্যাড করব লবণ এবং সামান্য বেকিং সোডা বা খাওয়ার সোডা। তারপর এখানে প্রায় 2 টেবিল চামচ আমি এখানে রান্নার যে সাদা তেলটা সেটা ইউজ করছি। দেওয়ার পর এটা কিন্তু সুন্দরভাবে আটার সাথে মিশিয়ে নিতে হবে। দেখেন আমি কিন্তু সবগুলো উপকরণ এভাবে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু খুব ভালোভাবে মেশাতে হবে, তাহলে কিন্তু আমাদের ডোটা এবং আমরা যে মিষ্টির পুরটা বানাবো সেটা কিন্তু ভালো হবে আর কি। তো তারপরে কিন্তু এইভাবে দেখবেন যে মাখাতে মাখাতে এরকম একটা দলা বাঁধবে, তখন কিন্তু বুঝবেন যে আপনার মাখানোটা একদম পারফেক্ট হয়েছে। একটা দলা বাঁধবে আর এভাবে টিপ দিলে এইভাবে ভেঙে যাবে। তারপর কিন্তু এখানে অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা মেখে নিব। এখানে কিন্তু খুব বেশি পানি আগে থেকে দেওয়া যাবে না, অল্প অল্প পানি দিবেন এবং ওটা থকথকে শক্ত মতো মসৃণ ডো বানাতে হবে। আর এই ডোটা কিন্তু মাখাইতে হবে খুব ভালো করে, যাতে একদম কোনো গোটা গোটা বা লাম্পস না থাকে। খুব মসৃণ করে মাখাইতে হবে। আপনারা দেখলে অবশ্য বুঝতে পারছেন আমি কেমন করে চেপে চেপে মাখাচ্ছি। এই ডোটা একদম পুরো এই যে লেচি বা লুচি টাইপের বানাই না আমরা, সেই টাইপের ডোর মতোই হবে। দেখেন কতটা মসৃণ এবং নরম হবে। তারপর এই অবস্থায় কিন্তু আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিব প্রায় 1 থেকে 2 ঘন্টার মতো। এই ডোটাকে একটু রেস্টে রাখবো যাতে ডোটা সুন্দর মতো সেট হয়ে যায়। আমি একটা পিরিচ দিয়ে এই যে ঢেকে রাখছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু প্রায় 1 থেকে 2 ঘন্টা আমি ঢেকে রাখছি। তারপর কিন্তু চলে আসলাম 1-2 ঘন্টা পর। তো আপনাদের হাতে যদি সময় না থাকে অন্তত আধা ঘন্টা রেস্টে রাখবেন। রেস্টে রাখলে হবে কি, ডোটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছেন একটা পিড়ি বেলুনে আমি সেই লেচিগুলো নিয়ে নিলাম সবটুকুই। তারপর একটা ছুরির সাহায্যে আমি 2 খণ্ড করে লেচিটাকে 2 ভাগ করে নিচ্ছি এবং 1 ভাগ রেখে দিব আর 1 ভাগ দিয়ে সুন্দরভাবে একটা পাতলা করে রুটির শেপ দিয়ে বেলে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুন্দর করে মসৃণ করে একটা রাউন্ড করে গোল শেপ দিয়ে নিয়েছি। এটা কিন্তু আপনারা চেষ্টা করবেন। আর এই পর্যায়ে কিন্তু একটু লেগে লেগে যেতে পারে। এই যে দেখতে পাচ্ছেন রুটির মতো কিন্তু অতটা ভালো করে বেলতে পারবেন না, আস্তে আস্তে করে চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে বেলতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি, খুব বেশি মোটা না আবার খুব বেশি পাতলা না, মিডিয়াম করে মোটামুটি একটু পাতলা করে। তারপর বেলে নেওয়ার পর আমি কিন্তু এখানে রান্নার যে তেল সেটা প্রায় 2 চা চামচের মতো দিয়ে দিলাম। ছোট যে 2 চা চামচ সেই 4 চামচের 2 চামচ তেল দিয়ে সুন্দর করে রুটির গায়ে মেখে নিচ্ছি সমস্ত জায়গায়। তারপর কিন্তু অল্প করে উপর থেকে আটা ছিটিয়ে নিব এবং সেই আটাটাও আমি হাত দিয়ে মিশিয়ে দিচ্ছি। আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আমি কেমন করে করছি। তারপর একটা মাথা থেকে আমি এভাবে রোল রোল করে উপর থেকে নিচের দিকে আসব। সুন্দর করে টাইট করে রোল করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন কেমন করে আমি মুড়িয়ে মুড়িয়ে রোল করছি, আপনারাও চেষ্টা করবেন এইভাবে করার। আসলে রেসিপিটা শুনে বা দেখে আপনাদের ফলো করতে হবে, শুনে শুধু হবে না, দেখতেও হবে। এই যে দেখেন আমি কেমন করে রোল রোল করছি। এই যে আপনারা বুঝতেই পারবেন যে এই পর্যায়ে আসলে আপনাদের প্রায় অর্ধেকটা কাজ কমপ্লিট। আমি কিন্তু এই যে রোলের মতো করে এই যে আপনাদের দেখাচ্ছি, দেখার সুবিধার্থে বা আপনাদের করার সুবিধার্থে। তারপর কিন্তু এইভাবে হাত দিয়ে একটু প্রেশার দিয়ে একটু লম্বাও করে নিতে পারেন। তারপর প্রায় 1 ইঞ্চি সাইজ করে করে আমি এভাবে কেটে নিব ছুরির সাহায্যে। সবগুলো এভাবে একটা একটা করে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এই পর্যায়ে আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, যারা যারা আমার ভিডিওটা এখনও পর্যন্ত দেখছেন তারা অবশ্যই ভিডিওটাকে লাইক দিয়ে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন, যাতে সহজেই এরকম নিত্য নতুন ভিডিও পেয়ে যান। তো এই যে দেখতে পাচ্ছেন এভরিওয়ান, আমি কিন্তু সবগুলো লিচি এভাবে কেটে নিয়েছি এবং একটা একটা করে কোনো কৌটার মুখ বা কোনো ঢাকনা দিয়ে এভাবে কিন্তু একটা লেচির উপর প্রেসার দিলে এভাবে সুন্দর করে গোল একটা রাউন্ড শেপের মতো হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে এবং কতটা ইজি ওয়েতে আমি আপনাদের দেখাচ্ছি। আসলে এই বিষয়টা খুবই সহজ আর দেখতেও কিন্তু ভীষণই ভালো লাগছে। এই বিষয়ে মনে হচ্ছে যে আমি খেলা করছি, আসলে রেসিপি বানাচ্ছি না। মনে হচ্ছে এক একটা টিপ দিচ্ছি আর সুন্দর করে একটা পয়সার মতো গোল হয়ে যাচ্ছে। দেখতে আসলে ভীষণ ভালো
ভালো লাগছিল। আপনারা যখন করবেন দেখবেন আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তো একে একে কিন্তু আমি সবগুলো এভাবে বানিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। দেখতে কিন্তু খুবই চমৎকার লাগছিল। আর এটা যখন আমি এভাবে প্রেসার দিচ্ছি ভেতরে কিন্তু অনেকগুলো লেয়ারের সৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু প্রথম স্টেপটা বানিয়ে নিলাম এবং পরবর্তী স্টেপটা বানিয়ে নেওয়ার জন্য আবার সেই আর একটা লেচি কিন্তু আমি সুন্দরভাবে আগের মতো করে বেলে নিব। এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ম্যাজিকের সাহায্যে বেলে নিয়েছি। আসলে কিন্তু এটা ম্যাজিক না, তাই না? আমরা কিন্তু এটা সবাই জানি। তারপর আগের রুলস অনুযায়ী আমি কিন্তু আবার একটু তেল ব্রাশ করে আবার আটা দিয়ে সুন্দর করে রুটিটাকে কোট করে নিচ্ছি। তারপর আবার রোল করে আমি কিন্তু আপনাদের সুবিধার্থে আমি সেকেন্ড টাইমের জন্য আবার দেখিয়ে দিলাম, যাতে আপনারা যারা নতুন রাঁধুনি বা যারা নতুন রান্না শিখছেন তারা কিন্তু খুব সহজেই এটা বানিয়ে নিতে পারবেন একবার রেসিপি দেখি বা একবার রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করি। তারপর আবার কিন্তু এভাবে আমি খুব তাড়াতাড়ি দেখাচ্ছি ফাস্ট ওয়েতে, যাতে আপনাদের বিরক্ত ফিল না হয়। ছুরির সাহায্যে এভাবে কেটে নিব 1 ইঞ্চি 1 ইঞ্চি করে। আবার সেই সেম প্রসেস একটা ঢাকনার সাহায্যে বা এরকম ছোট্ট একটা পাতলা কোনো কিছুর সাহায্যে কিন্তু এভাবে প্রেসার দিলেই সুন্দর সুন্দর করে সবগুলো পিঠা এভাবে হয়ে যাবে। এই পর্যায়ে কিন্তু দেখতেই পাচ্ছেন আমি সবগুলো একে একে সব একবারেই করে নিব। যে অল্প কিছু করলাম অল্প কিছু তেলে দিলাম এভাবে করলে কিন্তু হবে না, একসাথে সব করেই সবগুলো একবারেই তেলে দিব। আর তারপর একটা কড়াইতে কিন্তু এখানে হালকা কুসুম গরম তেলটা গরম করে নিয়েছি। আমি প্রথম অবস্থায় দেখিয়েছি যে আঙ্গুল ডোবানো যায়, এই অবস্থায় গরমটা রাখতে হবে। খুব বেশি গরম করা যাবে না, আবার খুব বেশি ঠান্ডাও রাখা যাবে না। এইভাবে দিয়ে সমস্ত পিঠাগুলো কিন্তু আমি একবারেই দিয়ে নিলাম। এই যে দেখতেই পাচ্ছেন একবারে দিয়ে নেওয়ার পরে আস্তে জালে একদম মিডিয়াম টু লো আছে অল্প আছে কিন্তু ভাজতে হবে, না হলে কিন্তু খুব বেশি জাল দিলে এটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ভিতরে কিন্তু কাঁচা থাকবে, এটা আমরা সবাই জানি। তারপর কিন্তু আরেকটা ফ্রাই প্যানে আমি এখানে হাফ কাপ চিনি দিলাম এবং এখানে 1/4 কাপ দিলাম পানি এবং এটা সুন্দর করে একটু মিশিয়ে নিলাম। তারপর এখানে দিব একটা এলাচ, যেহেতু এলাচটা বড় এজন্য একটাই দিলাম, যদি ছোট হয় 2টা 3টা দিতে পারেন। তো এখানে যেহেতু অল্প করেই বানাচ্ছি আমি খুব বেশি এখানে দেয়নি। তো তারপর কিন্তু একটা চামচের সাহায্যে আমি সমস্ত উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর চিনিটা কিন্তু খুব বেশি জাল করে একদম থকথকে করে ফেলবো না, পাতলাই রাখবো, পরবর্তীতে যাতে আমি পিঠাগুলো দিয়ে একটু জাল দিতে পারি। তারপর কিন্তু আবার চলে আসলাম আর একটা পাশে চুলার সেই পিঠাগুলো দেখতে যে কেমন ভাজা হলো। এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম লো আছে আর কি পিঠাগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি, যাতে ভেতরটাও ভালো করে ভাজি হয়ে যায়, এর ওপরটাও মুচমুচে থাকে। এইভাবে ভাজি করলে হবে কি যে আপনি কিন্তু প্রায় 1 মাসের বেশি সময় ধরে এইটা বানিয়ে একটা এয়ারটাইট বক্সে করে রেখে খেতে পারবেন। আর যদি খুব তাড়াতাড়ি আমি জোরে জাল দিয়ে ভাজতাম, দেখা গেল উপর থেকে লাল হয়ে গেলেও ভেতরে কিন্তু কাঁচা হতো, কাঁচা কাঁচা থেকে যেত, তখন কিন্তু আপনার এই জিনিসটা ভালো থাকতো না। তারপরে এই যে দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু হালকা ব্রাউনিশ একটা কালার এসেছে। এই পর্যায়ে আমি সেই চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আর চিনি শিরাটা কিন্তু খুব বেশি ঘন করি নাই, হালকা পাতলা পাতলাই আছে, একটা তারের সৃষ্টি হবে সেই অবস্থায় কিন্তু চিনি শিরাটা অপর সাইডে সরিয়ে রেখেছিলাম এবং পিঠা ভাজার সাথে সাথেই কিন্তু আমি চিনি শিরার ভিতর দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন এবং একটা চামচের সাহায্যে আমি পিঠাগুলো এই পর্যায়ে কিন্তু চুলের জালটা ভালো করেই মিডিয়াম টু হাই স্পিডে রেখেই আমি পিঠাগুলো চিনি শিরার সাথে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একটা পিঠা আমি আলাদা রেখেছিলাম, সেটা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে আর ভেতরে কতটা লেয়ারের সৃষ্টি হয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু খেতে যে কি মজা হবে, যাকে খাওয়াবেন সে তো পুরো আপনার ফ্যানই হয়ে যাবে, এত কিউট দেখতে আর খেতেও ভীষণ মজা। আচ্ছা বলে রাখি এই পর্যায়ে কিন্তু আমি আস্তে আস্তে চুলোর জালটা এই পর্যায়ে আবার লো করে দিয়েছি। চিনিগুলো যখন শুকিয়ে আসছিল তখন কিন্তু এই পর্যায়ে চুলোর জালটা লো করে দিয়েছি, বেশি জোরে জাল দিলে আবার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আস্তে আস্তে কিন্তু যে দেখতেই পাচ্ছেন পিঠার সাথে চিনি শিরাটা একদম মাখো মাখো হয়ে সাদা একটা ফিল
চলে আসবে তখন কিন্তু বুঝতে হবে এটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। আমি কিন্তু এই যে দেখাচ্ছি, পরে কিন্তু ফ্যানের বাতাসে নিয়ে ঠান্ডা করে দিয়েছি চুলার জালটা বন্ধ করে, এবং হাতে ধরে আমি আপনাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর লুক এসেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন। আর খেতে তো অসাধারণ। আমার বাচ্চারা তো একটু পর আমি 1 মাসের কথা বলছি, একটু পর এসে ঘন্টাখানিকের মধ্যেই এটা দেখা গেলো শেষ করে দিবে। বাচ্চারা হচ্ছে বাইরের খাবার খেতে পছন্দ করে, তাদের কিন্তু আপনি ঘরে এভাবে খুব সহজে বানিয়ে দিতে পারেন, তারা কিন্তু খুব মজা করেই খেতে পারবে। আর মেহমান আসলে তো বানিয়ে রাখলে তাদের ঝটপটই দিয়ে দেওয়া যাবে। তো আসলে এটা খেতে যেমন মজা, দেখতেও তেমন সুন্দর। আপনারা একবার ট্রাই করে দেখবেন যে কতটা ভালো লাগবে আপনাদের। অবশ্যই আমার রেসিপিটা ফলো করে বানাবেন, তাহলে একদম পারফেক্ট একটা এরকম সুন্দর ছোট মিষ্টি রেসিপি আপনারা বানাইতে পারবেন। তো দেখেন কতটা সুন্দর একটা লুক আসছে, তাই না বলেন? আচ্ছা, ভিডিওর এই পর্যায়ে যারা এখনও আমার ভিডিওটা কন্টিনিউ করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওর মাঝখানে যদি কোনো কথাবার্তায় ভুল ত্রুটি পান তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার লাভলি ভিউয়ার্সরা এখনও পর্যন্ত যারা আমার সাথে আছেন, কষ্ট করে ভিডিওটা দেখলেন, তাদের কিন্তু আবার একটা হার্ডলি রিকোয়েস্ট করব, যারা এখনও ভিডিওটা লাইক দেন অবশ্যই একটা লাইক দিবেন, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। আর পাশের বেল আইকনটা অন করতে একদমই ভুলবেন না। আর আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করে রাখতে পারেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপনারা খুব সহজেই পেয়ে যান। এর মতো এখানেই আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, টেক কেয়ার। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।